আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওওপি ব্যবহার করে কিভাবে একটি এমভিসি প্যাটার্ন তৈরি করা যেতে পারে এবং সেই এক্সাম্পলটা কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি সে বিষয়টা নিয়ে। ওকে, আমার কাছে অনেক রিকোয়েস্ট এসেছিল, ভাইয়া পূর্ণাঙ্গ র ওওপি ব্যবহার করে কিভাবে আমরা একটি এমভিসি প্যাটার্ন তৈরি করতে পারি এবং এই ফর্মুলাটি কিভাবে কাজ করে থাকে সেটি একটু আমাদেরকে দেখাবেন। তো আজকের ক্লাসে আমরা কিন্তু সেই বিষয়টা আলোচনা করার চেষ্টা করব। তো সবার প্রথমে আমরা জেনে নিই হোয়াট ইজ এমভিসি, অর্থাৎ এমভিসি কি। এম মানে হচ্ছে কিন্তু আমাদের মডেল, আর মডেল মানে কিন্তু অ্যাকচুয়ালি আমরা ডেটা তৈরি করব। দেন ভি মানে কি, ভি মানে আমরা বুঝিয়েছি ভি দ্বারা আমরা ভিউকে বুঝিয়েছি। ভিউ মানে অ্যাকচুয়ালি আমাদের একটা ইউজার ইন্টারফেস, অর্থাৎ আমরা যেটা দেখতে পারবো, হ্যাঁ, যেখান থেকে আমরা একটি ফর্ম তৈরি করব, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের আর্টিকেল তৈরি করব, যেখান থেকে ইউজাররা সেটা ভিজিট করতে পারবে, হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি ইউজার ইন্টারফেস, সেটা হচ্ছে কিন্তু আমাদের ভিউ হবে। আর কন্ট্রোলারটা কি, কন্ট্রোলারটা হচ্ছে আমাদের মডেল থেকে ডাটা এনে বা আমাদের যাবতীয় ক্যালকুলেশন সমূহ আমরা কোথায় করব, কন্ট্রোলারের মধ্যে করব, এবং সেটা আমাদের মধ্যস্থতাকারী বলতে গেলে এক প্রকারের। তো পরবর্তীতে দেখে আসি যে আমাদের কিভাবে কাজ করে থাকে। ইউজার কন্ট্রোলার সবার প্রথমে কিন্তু কল করে, দেন কন্ট্রোলার ডেটা আনে মডেল থেকে, দেন কন্ট্রোলার সেই ডেটা পাঠায় ভিউতে এবং সেই ভিউ ডেটা ইউজারকে দেখায়। খুবই ভালোভাবে লক্ষ্য করে দেখেন, ইউজার সবার প্রথমে কিন্তু কন্ট্রোলারকে কল করে, ওকে। দেন কন্ট্রোলার যেটা করে, কন্ট্রোলার ডেটা আনে মডেল থেকে, অর্থাৎ আমাদের যে এমভিসি যেটা রয়েছে মডেল ভিউ কন্ট্রোলার, সেই মডেল থেকে। দেন কন্ট্রোলার সেই ডেটা কি করবে, ভিউতে পাঠায়। দেন ভিউ থেকে আমরা সেই ডাটাগুলোকে ইউজার ইন্টারফেসে দেখতে পারবো, ওকে। তো এবার আসি, আমরা একটি ডায়াগ্রাম নিয়ে আলোচনা করে থাকি। সাধারণত আমরা জানি এমভিসি মানে মডেল ভিউ কন্ট্রোলার, রাইট? তো দেখতে পাচ্ছেন আমাদের যাবতীয় ডাটাগুলো কোথায় থেকে আসবে, মডেল থেকে কন্ট্রোলারে যাবে এবং কন্ট্রোলার সেই ডাটাগুলোকে আমাদের ভিউতে ট্রান্সফার করে দিবে। আমরা যদি আরেকটি এক্সাম্পল লক্ষ্য করে দেখি, সেটা লক্ষ্য করে দেখেন, ইউজার রিকোয়েস্ট পাঠাচ্ছে কন্ট্রোলারে, কন্ট্রোলার থেকে কিন্তু সেটা ডিরেক্ট ভিউতে যাচ্ছে, কিংবা কন্ট্রোলার থেকে আমাদের মডেল থেকে ডাটা আনবে। মডেল অ্যাকচুয়ালি কি, সেটা কিন্তু ডাটাবেজের সঙ্গে কানেকশন রাখবে সবসময়, হ্যাঁ। ডাটাবেজ থেকে আমাদের মডেলে নিয়ে আসবে, মডেল থেকে সেটা আমাদের কন্ট্রোলারে, কন্ট্রোলার থেকে সেটা আমাদের কি করবে, আমাদের ভিউতে দেখাবে, অর্থাৎ ইউজার ইন্টারফেসের রিকোয়েস্ট অনুযায়ী আমাদেরকে সেটার রেসপন্স প্রদান করবে। তো এই কাজটা কিভাবে করতে হয় সে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যেহেতু এটা আমরা র পিএইচপি ব্যবহার করে করবো এবং সম্পূর্ণ ওওপি ব্যবহার করে করব, তো সেই জন্য কিন্তু আপনাদেরকে ওওপি সম্পর্কে, ক্লাস অবজেক্ট ইনহেরিটেন্স কিভাবে কাজ করে থাকে সেগুলো সম্পর্কে আপনাদের জানলেই চলবে। তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোলার একটি ফোল্ডার ক্রিয়েট করব, দেন আমরা মডেল নামে একটি ফোল্ডার ক্রিয়েট করব, সর্বশেষে আমরা একটি ভিউ নামে একটি ফোল্ডার ক্রিয়েট করব, এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোর নামে একটি ফোল্ডার থাকবে। দেন আমরা কি করতে পারি, এখানে পাবলিক নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমরা অলওয়েজ কি করতে পারি, পাবলিক ইন্ডেক্স ডট পিএসপি ফাইলটাকে রান করব লোকাল হোস্ট থেকে, ওকে। তো আমরা লোকালি এই যে একটা ফাইল ফোল্ডার স্ট্রাকচার, সেটা আমরা তৈরি করে নেব। সেজন্য কাঙ্ক্ষিত ফোল্ডারে আমি চলে যাচ্ছি, আমার ওয়ার্ম ফোল্ডারে। আপনারা যদি জ্যাম্প ইউজ করে থাকেন তাহলে সেটা নিয়ে কাজ করবেন। তো আমরা সবার প্রথমে একটি কাজ করতে পারি, এখান থেকে আমরা এমভিসি, আমরা সবার প্রথমে আচ্ছা, এমভিসি এক্সাম্পল দেখে একটি ফোল্ডার ক্রিয়েট করে ফেললাম। দেন এইটাকে আমরা সবার প্রথমে কি করতে চাই, টার্মিনাল থেকে কোডটাকে ওপেন করে নিচ্ছি, ওকে, অর্থাৎ আমাদের ভিএস কোডটাকে ওপেন করে নিচ্ছি। দেন কোড ডট লিখলে আমাদের কি হবে, আমাদের কাঙ্ক্ষিত ভিএস ফাইল চলে আসবে। লক্ষ্য করে দেখেন, এখান থেকে আমরা যেহেতু ভিএস ফাইলটাকে ওপেন করে ফেলেছি, এখন আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডার ক্রিয়েট করতে হবে, তাই না? তো আমরা সবার প্রথমে একটি কন্ট্রোলার তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কন্ট্রোলার নামে একটি ফোল্ডার তৈরি করে নিলাম। দেন আমরা এখানে একটি মডেল নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, ওকে। সরি, মডেলটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, কন্ট্রোল তিনটা আলাদা আলাদা ফোল্ডার এখানে ক্রিয়েট করতে চাই। তো সবার এখানে আমি তৈরি করে নিচ্ছি মডেল, ওকে। দেন তার পরবর্তীতে আমি এখানে একটি তৈরি করে নিচ্ছি ভিউ, ভিউ তৈরি করে নিলাম। এবং আমাদের আরেকটি দরকার পড়বে, সেটা হচ্ছে পাবলিক, রাইট? তো পাবলিক তৈরি করে নিলাম। দেন আমরা আরেকটি ফাইল ক্রিয়েট করতে চাই, ফোল্ডার ক্রিয়েট করতে চাই, যেটার নাম আমরা দিলাম হচ্ছে কোর, ওকে। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কি রয়েছে, মডেল রয়েছে, ভিউ রয়েছে, পাবলিক রয়েছে, কন্ট্রোলার রয়েছে। তাহলে এইবার আমরা জাস্ট এখান থেকে কন্ট্রোলার গুলোকে তৈরি করে নিচ্ছি। আমি এখান থেকে দিচ্ছি সবার প্রথমে এক্সাম্পল স্বরূপ হোম কন্ট্রোলার ডট পিএইচপি, পারফেক্ট। দেন আমরা যেটা করতে পারি, কোডের এখানে একটি তৈরি করে নিচ্ছি। তো কোডের এখানে আমরা দেব কন্ট্রোলার ডট পিএইচপি,
তার পাশাপাশি আমরা যেটা করতে পারি মডেল, হ্যাঁ? তাহলে এইখান থেকে জাস্ট আমরা বলে দিতে পারি যেহেতু আমরা একটি ইউজার মডেল ক্রিয়েট করব, তো আমি এখান থেকে বলে দিলাম user.php এবং পাবলিক ফোল্ডারের মধ্যে বরাবরের মতো আমাদের যেহেতু ফাইলটা রান করব, তো বাই ডিফল্ট ভাবে এইটা আমরা বলে দিচ্ছি index.php। দেন আমরা ভিউতে চলে যাচ্ছি, ওকে? তো ভিউ এর মধ্যে এখন আমরা কি করব, এখান থেকে জাস্ট আমরা বলে দিচ্ছি home.php বা home.blade.php, যেটা আমরা লারাভেল সচরাচর ইউজ করে থাকি, তাই তো? ওকে, তাহলে এখন লক্ষ্য করে দেখেন আমাদের এখানে কিন্তু মডেল রয়েছে কোনটা, user.php ফাইল ফোল্ডারটা যদি লক্ষ্য করে দেখেন আমাদের কন্ট্রোলারের মধ্যে রয়েছে হোম কন্ট্রোলার, ওকে? কোডের মধ্যে রয়েছে controller.php, মডেলের মধ্যে রয়েছে আমাদের user.php, দেন আমাদের পাবলিকের মধ্যে রয়েছে আমাদের index.php এবং ভিউতে রয়েছে আমাদের home.php। আমরা যদি সরাসরি এখন user.php টা দেখি তাহলে এটা কিন্তু আমাদের মডেলের মধ্যে রয়েছে, রাইট? তাহলে এই মডেল নিয়ে কিন্তু একটু আমরা আলোচনা করে নিই। তো মডেল এখানে আমাদের কি থাকবে, যেহেতু এখানে আমাদের কোনো ডাটাবেস অ্যাকচুয়ালি কানেকশন কোনো কিছু নেই, সেজন্য এই মডেলের মধ্যে আমরা একটি ডাটা রাখবো, ওকে? তো সবার প্রথমে আমরা এখানে একটি ক্লাস তৈরি করে নিচ্ছি। তো পিএইচপির কিন্তু অবশ্যই সিনট্যাক্সটা ওপেনিং ক্লোজিং করে নিতে হবে। তো এখান থেকে আমরা সেই কাজটা আমরা সবার প্রথমে করে নিলাম। আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এবার আমরা যেটা করতে পারি, এখান থেকে একটি ক্লাস তৈরি করে নিচ্ছি। সেই ক্লাসের নামটা আমরা দিয়ে দিলাম ইউজার। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা অবশ্যই ডাটাবেস ব্যবহার করে একটি এমভিসি প্যাটার্ন তৈরি করব, যেটা আমাদের ডাটাবেসের সঙ্গে ডিরেক্ট কানেকশন করবে, ওকে? এবং একটি ইউজার নামে ক্লাস তৈরি করে নিয়েছি। সেখানে আমরা একটি ফাংশন তৈরি করব। তো আমরা বলে দিচ্ছি পাবলিক ফাংশন গেট ইউজার ইনফো, ওকে? তাহলে এইটার মধ্যে আমাদের কি থাকবে, জাস্ট এইটার মধ্যে আমাদের অ্যারে থাকবে। খুবই ভালোভাবে লক্ষ্য করে দেখেন এইটার মধ্যে কিন্তু আমাদের অ্যারে থাকবে, ওকে? তো আমি ডিরেক্ট কিন্তু এখান থেকে একটা অ্যারের স্ট্রাকচার সবার প্রথমে চাইলে রেডি করে নিতেই পারি, কেন নয়, হ্যাঁ? তো আমি এখান থেকে জাস্ট আমরা কি করতে পারি, একটা অ্যারে বানাবো আমরা। তো আমাদের কিন্তু এখানে অ্যারের অনেক কি এবং তার ভ্যালু থাকতে পারে। যেমন আমি সবার প্রথমে ইন্ডেক্সে বলে দিচ্ছি নেম, রাইট? তো নেমের মধ্যে আমাদের কি থাকবে, আমি বলে দিলাম ফিজ। পরবর্তীতে আমাদের কি থাকতে পারে, আমি এখান থেকে জাস্ট তার ইমেইল অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করতে পারি চাইলে। তো ইমেইলের জন্য আমি এখান থেকে বলে দিচ্ছি যে fees@gmail.com। তো এগুলো কিন্তু আমরা ডেটা তৈরি করতেছি, যে ডেটাগুলোকে আমরা পরবর্তীতে ভিউতে শো করাবো, হ্যাঁ? এবং তার একটা আইডি দিচ্ছি। তো আইডি দিয়ে আমরা কত বলে দিচ্ছি, এখান থেকে জাস্ট বলে দিলাম 1 পারফেক্টলি। তাহলে সেম ভাবে আমি জাস্ট অল্টার শিফট ডাউন অ্যারো চেপে আমি জাস্ট একটি কপি করে নিলাম। তো এটার নেম থাকবে হচ্ছে, আমি একটা অন্য নাম দিচ্ছি, আমি এখান থেকে বলে দিলাম পুষ্প, ওকে? তো এইখান থেকে সরাসরি আমি বলে দিচ্ছি pushpo@gmail.com, আইডি বলে দিচ্ছি 2 পারফেক্টলি। তাহলে এইটা কি করতেছে, জাস্ট আমরা একটা ফাংশন তৈরি করেছি, তাই না? তো এইটাকে আমরা এখান থেকে বলে দেবো তুমি রিটার্ন করো, পারফেক্টলি কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। ফাইনালি স্ট্রাকচারটা কিন্তু আমাদের শেষ করতে হবে, সেজন্য আমরা এখান থেকে সেমিকলন দিয়ে ফেললাম এবং এখানে কিন্তু আমরা যেহেতু একটা 2D অ্যারে তৈরি করেছি সেজন্য কিন্তু আমাদেরকে এখানে একটি কমা ইউজ করতে হবে, রাইট? কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। তাহলে ফাইনালি কিন্তু এখন আমরা অ্যারের স্ট্রাকচারটা অর্থাৎ আমাদের ডাটাটা কিন্তু এখানে আমরা কি করতে পেরেছি, রেডি করতে পেরেছি, তাই না? তাহলে লক্ষ্য করে দেখেন এই যে আমাদের ডাটাটা কিন্তু পূর্ণাঙ্গভাবে এখানে রেডি করে ফেলেছি। এটা আমরা কোন মডেলে ক্রিয়েট করেছি, user.php ফাইলে। user.php ফাইলে আমরা জাস্ট কিছু করি নাই, একটা ক্লাস ক্রিয়েট করেছি, সেই ক্লাসের মধ্যে আমরা একটি ফাংশন তৈরি করেছি, সেই ফাংশনের মধ্যে জাস্ট আমরা কিছু ডাটাকে রিটার্ন করে দিয়েছি, কিছু অ্যারেকে, রাইট? এই কাজের বাইরে আমরা তেমন এখানে কোনো কিছু করি নাই। এবার সরাসরি চলে যাব আমরা হচ্ছে হোম কন্ট্রোলারের মধ্যে, যেটা আমাদের গুরুত্বপূর্ণ টপিক। অ্যাকচুয়ালি হোম কন্ট্রোলারের মধ্যে এখন আমরা কি তৈরি করতে পারি, সরাসরি আমরা এখানে একটা ক্লাস তৈরি করে নিতে চাই। তো সেই ক্লাসের নামটা আমরা কি দিব, আমরা এখান থেকে বলে দিচ্ছি হোম কন্ট্রোলার, ওকে? হোম কন্ট্রোলার, পারফেক্ট। তো এই যে হোম কন্ট্রোলার আমরা তৈরি করলাম সেটা কিন্তু আমরা পরবর্তীতে এক্সটেন্ড করাবো কন্ট্রোলারের সঙ্গে, হ্যাঁ? যেটা আমরা কোডের মধ্যে রেখেছি এবং সেই কোডের মধ্যে আমরা কি কি আপাতত পেতে পারি, যেমন আমরা মডেল নামে একটা ফাংশন তৈরি করব, আমরা ভিউ নামে একটা ফাংশন তৈরি করব, সেগুলো কিন্তু আমরা তৈরি করবো আবার কন্ট্রোলারের মধ্যে, ওকে? যেমন ধরেন আমি যদি বরাবরের মতো এখান থেকে তৈরি করে ফেলি, তাহলে আমি এখান থেকে জাস্ট একটা ক্লাস তৈরি করে নিচ্ছি, যে ক্লাসটার নাম দিয়ে দিলাম কন্ট্রোলার এবং সেটার মধ্যে আমি একটা ফাংশন তৈরি করতে চাই। তো চলেন আমরা একটা ফাংশন তৈরি করে ফেলি, পাবলিক ফাংশন। জাস্ট আমি এখান থেকে বলে দিচ্ছি যে মডেল, ওকে? মডেল, এই মডেল নামে একটা সে প্যারামিটার আপাতত রিসিভ করে নিল। আমরা কি কাজ করতেছি সেটা একটু পরে আলোচনা করতেছি। এবং পাবলিক ফাংশন, জাস্ট আমি একটা ফাংশন এখানে বানিয়ে নিচ্ছি, সেই ফাংশনের নামটা আমি এখান থেকে বলে দিলাম ভিউ, ওকে? এবং সেই ভিউটা কি কাজ করবে সেটাও আমরা এখান থেকে বলে দেব। তো প্যারামিটার আকারে আমি জাস্ট বলে দিলাম ডাটা, ডাটা নয় পাথ বলে দিচ্ছি, হ্যাঁ? পাথ বলে দিচ্ছি। আর এখান থেকে আমরা জাস্ট ডাটা দিয়ে আপাতত রেখে দিলাম, আর কোনো কিছু করলাম না। ভালোভাবে লক্ষ্য করে দেখেন আমরা কিন্তু এই কন্ট্রোলারের মধ্যে দুইটা ফাংশন তৈরি করেছি, একটা হচ্ছে মডেল নাম দিয়ে, আরেকটি তৈরি করেছি ভিউ নাম দিয়ে।
এতটুকুই আমরা এখান থেকে ক্লিয়ার হতে পারলাম। এখন হোম আমি চাচ্ছি এই কন্ট্রোলারটাকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি হোম কন্ট্রোলারের মধ্যে, বা এটা ধরেন আমার প্যারেন্ট, ভালোভাবে লক্ষ্য করে দেখেন এটা হচ্ছে আমার কিন্তু প্যারেন্ট ক্লাস, রাইট? হ্যাঁ, এটা কিন্তু আমার কি রয়েছে, প্যারেন্ট ক্লাস, অর্থাৎ এই ক্লাসটার নাম হচ্ছে কন্ট্রোলার, রাইট? আমি চাচ্ছি এই কন্ট্রোলারটাকে আমি এখন অ্যাক্সেস করব কোথায়, হোম কন্ট্রোলারের মধ্যে। তাহলে আমি কি করতে পারি, আমি চাচ্ছি প্যারেন্টটাকে আমি অ্যাক্সেস করব এই চাইল্ডের মধ্যে, রাইট? তাহলে আমি এখন যেটা করতে পারি, এক্সটেন্ড ব্যবহার করতে পারি। এক্সটেন্ড ব্যবহার করে কাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, এই কন্ট্রোলার ক্লাসটাকে। তাহলে সেটাকে কপি করে নিয়ে এসে আমি জাস্ট এখানে কন্ট্রোল ভি তে পেস্ট করে দিলাম। তাহলে এবার কি ঘটনাটা ঘটলো লক্ষ্য করে দেখেন। এবার যে ঘটনাটা ঘটলো, এইটা যাবতীয় স্ট্রাকচার ফাংশন সমূহ আমার কি করলো, এই ক্লাসের যাবতীয় বৈশিষ্ট্যগুলো আমার এই হোম কন্ট্রোলারের মধ্যে আমি কিন্তু পেয়ে যাব। অর্থাৎ আমি যে এখানে দুইটি ফাংশন তৈরি করেছিলাম, রাইট, যেমন মডেল তৈরি করেছিলাম, তার পাশাপাশি ভিউ ফাংশন তৈরি করেছিলাম, এই যাবতীয় সবগুলোই কিন্তু আমার কি হবে, আমার হোম কন্ট্রোলারের মধ্যে চলে আসবে। ওকে, তাহলে এতটুকু আমরা এখান থেকে বুঝতে পেরেছি। এবং কেন আমরা এটা তৈরি করলাম সেটা আমরা একটু পরে আলোচনা করছি। আমি জাস্ট এখানে একটা পাবলিক ফাংশন তৈরি করে নিচ্ছি, যেটার নাম আমি আপাতত বলে দিলাম ইন্ডেক্স। ওকে, ভালোভাবে লক্ষ্য করে দেখেন, যেটার নাম আমি আপাতত এখান থেকে ইন্ডেক্স বলে দিলাম। এখন আমি যেহেতু ডাটা মডেল তৈরি করেছিলাম, সেই ক্ষেত্রে ডাটা মডেল একটা ভেরিয়েবল নিচ্ছি, কোথায়, আমরা ইউজার ডট পিএইচপি তে আমরা ডাটা তৈরি করেছিলাম, রাইট? এই যে মডেল ফোল্ডারের মধ্যে ইউজার ডট পিএইচপি রয়েছে এবং একটি ইউজার ক্লাস রয়েছে। তাহলে সেটাকে এবার আমরা কি করব, অ্যাক্সেস করতে চাই। হ্যাঁ, খুবই ভালোভাবে লক্ষ্য করে দেখেন, সেইটাকে কিন্তু এবার আমরা এখান থেকে অ্যাক্সেস করতে চাই। কিভাবে আমরা সেই ডাটাগুলোকে পেতে পারি, তাহলে আমি এখান থেকে যেহেতু মডেল, আমি আমি এখান থেকে কি করেছি, মডেল নামে একটা সবার প্রথমে কিন্তু একটা ফাংশন তৈরি করেছি, আমি সেইটাকে আগে অ্যাক্সেস করতে চাই। আর সেইটাকে অ্যাক্সেস করার জন্য আমরা যেটা করতে পারি, সেইটাকে অ্যাক্সেস করার জন্য আমরা যেটা করতে পারি, দিস ব্যবহার করে আমরা সেই মডেল ফাংশনটাকে অ্যাক্সেস করে ফেললাম। মডেলটাকে আমরা অ্যাক্সেস করে ফেললাম, ভালোভাবে লক্ষ্য করেন। দিস দিয়ে আমরা সরাসরি অ্যাক্সেস করেছি কাকে, আমাদের যে মডেল নামে যে ফাংশনটা তৈরি করেছিলাম সেটাকে। তাহলে এই মডেলের মধ্যে এখন কি থাকবে, এই মডেলের মধ্যে আমি বলে দিচ্ছি ইউজার, ভালোভাবে লক্ষ্য করে দেখেন, আমি একটা ইউজার মডেল তৈরি করেছি ধরেন। তাহলে এখন প্রশ্ন করতে পারেন আপনি কেন এই কন্ট্রোলার থেকে মডেলকে আপনি তৈরি করলেন। অ্যাকচুয়ালি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই মডেলটাকে এখান থেকে আমরা কিন্তু কি করতে পারি, এটাকে আমরা ডাইনামিক তৈরি করে ফেলতে পারি। হ্যাঁ, কিভাবে ডাইনামিক করে ফেলতে পারি, যেমন ধরেন আমি চাচ্ছি এই ফাংশনের মধ্যে আমার থাকবে মডেল ডট পিএইচপি, অর্থাৎ ইউজার ডট পিএইচপি যেটা আমরা তৈরি করেছি সেইটা। তাহলে চলেন আমরা সেটা কিভাবে নিয়ে আসতে পারি, আমি জাস্ট এইখান থেকে ইনক্লুড দিয়ে বলে দিতে পারি, ইনক্লুড রিকোয়ার ওয়ান্টস এগুলো ব্যবহার করে আমি এখান থেকে বলে দিতে পারি, কি বলে দিতে পারি, যে আপনার আমি এক ধাপ অর্থাৎ এক ঘর পিছনে চলে আসলাম, আমি ফোল্ডারে বাইরে চলে আসলাম, চলে আসার পর আমরা এখান থেকে মডেল নামে যে ফোল্ডারটা রয়েছে, রাইট, তাহলে মডেলের মধ্যে প্রবেশ করলাম, দেন এখান থেকে বলে দিলাম ইউজার ডট পিএইচপি। ওকে, আমি ডিরেক্টলি ভাবে অ্যাক্সেস করতে পারি, কিন্তু না, আমি সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি এই মডেলটা আমার ডাইনামিক হবে। হ্যাঁ, এই মডেল মানে কোন মডেল, এই মডেল মানে হচ্ছে এই যে আমি একটা এখান থেকে কিন্তু আর্গুমেন্ট পাস করেছি, সেটা প্যারামিটার আকারে আমার এই মডেল ফাংশনের মধ্যে রিসিভ করে নিয়েছে। তাহলে এই যে আমার ইউজার রয়েছে, রাইট, এই ইউজারটা আমার কি হবে, এটা আমার ডাইনামিক হবে। তাহলে কোথায়, এই যে মডেল রয়েছে আমি এখান থেকে বলে দিচ্ছি, তাহলে কি হবে, মডেল ডট পিএইচপি, পারফেক্টলি কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। বাট ফাইনালি এটাকে আমি একটু ডবল কোটেশনের মধ্যে রাখতে চাই, তাহলে কি হবে, আমাকে আর কনক্যাট করার প্রয়োজন হবে না, ডিরেক্ট কিন্তু সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। তাহলে এবার কি হলো, এই ফাংশনের মধ্যে ভালোভাবে লক্ষ্য করে দেখেন, এই ফাংশনের মধ্যে আমাদের মডেল ফোল্ডার থেকে আমরা কাকে অ্যাক্সেস করেছি, ইউজার ডট পিএইচপিটাকে। হ্যাঁ, ইউজার ডট পিএইচপিটাকে। তাহলে কি হলো, ইউজার ডট ইনক্লুড করা মানে কি, ইনক্লুড করা মানে হলো এই পেজে যা যা বৈশিষ্ট্য সমূহ ছিল সবগুলো কিন্তু এখন আমার এই মডেল ফাংশনের মধ্যে চলে আসলো। খুবই ভালোভাবে লক্ষ্য করেন, এই এই মডেল ফাংশন কি করতেছে, এই মডেল ফাংশন যেটা করতেছে, আমি হোম কন্ট্রোলার থেকে জাস্ট একটা মডেল ফাংশন কল করেছি, যেটার মধ্যে আমি আর্গুমেন্ট আকারে পাস করিয়েছি ইউজার, সেটা সরাসরি আমার কন্ট্রোলারের মধ্যে চলে আসলো। এই মডেল ফাংশনের মধ্যে আমি সেটাকে রিসিভ করে নিয়েছি, প্যারামিটারটাকে রিসিভ করে নিয়েছি। দেন এইবার আমাদের কি করেছে, এই যে আমাদের যে ইনক্লুডের কল্যাণে আমরা কি করেছি, এই মডেলটাকে এখানে আমরা জাস্ট ইউজ করেছি, অর্থাৎ ইনক্লুড করে ফেলেছি আমাদের ইউজার.php ফাইলটাকে এখানে আমরা ইনক্লুড করে ফেলেছি। ওকে, অর্থাৎ ইউজ করেছি। তাহলে এখন কি হবে, আমাদের এই মডেলের মধ্যে আমাদের যাবতীয় ডেটা সমূহ সবগুলো কিন্তু আমার এখন এইটার মধ্যে পেয়ে গেছি। এটার মধ্যে যেহেতু এখন আমরা পেয়ে গেছি, তাহলে এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি যেহেতু পেয়ে আসলে লাভটা কি হলো। আমি এখান থেকে এই ফাংশন থেকে আমি জাস্ট রিটার্ন করাই দিব কাকে,
আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব পূর্ণাঙ্গ মডেলটাকে। ওকে, তাহলে বিষয়টা লক্ষ্য করে দেখেন, আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম কার, ইউজারের একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম। তাহলে ইউজারের যেটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলেছি, তাহলে যাবতীয় ডাটাগুলোকে আমি এখন এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, তাহলে যাবতীয় ডাটাগুলোকে যেহেতু আমি অ্যাক্সেস করতে পারবো, সেই জন্য আমি সরাসরি হোমের মধ্যে চলে আসলাম। ওকে, নাইস। তাহলে হোমের মধ্যে যেহেতু আমি চলে আসলাম, তাহলে এইবার আমরা কিভাবে তাহলে এইটাকে অ্যাক্সেস করতে পারি? যেহেতু আমরা এখান থেকে মডেল ফাংশন ইউজ করে ইউজারটাকে আমরা পাস করিয়েছি, দেন আমরা পরবর্তীতে আমরা কি করেছি, সেই ডাটা মডেলটা কিন্তু এখন আমাদের ভেরিয়েবলটা রয়েছে, এই ডাটা মডেল ভেরিয়েবল দিয়ে কিন্তু এখন আমরা কাজ করতে পারবো। সেজন্য আমি ডাটা নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এবং ডাটা মডেল থেকে আমরা যে ফাংশনটা এখানে তৈরি করেছি, অর্থাৎ ইউজার ডট পিএইচপি থেকে গেট ইউজার ইনফো, সেই ফাংশনটাকে কিন্তু এবার আমরা আমাদের কন্ট্রোলার থেকে কল করে দেব। পারফেক্ট। তাহলে এবার কি হলো, সেই সমস্ত ডাটাগুলো আমি পেয়ে গেলাম ডাটার মধ্যে। এখন ডাটা যেহেতু আমি এখানে পেয়ে গেছি, হ্যাঁ, ডাটা যেহেতু আমি পেয়ে গেছি, তাহলে এইটাকে আমাকে কি করতে হবে, আমাকে তো অবশ্যই কিন্তু আমাকে আমার যে ভিউ ফাইলটি রয়েছে সেখানে আমাকে কিন্তু ডিসপ্লে করাতে হবে, তাই না? তো ভিউ ফাইলের মধ্যে যেহেতু আমাকে ডিসপ্লে করাতে হবে, সেজন্য আমি এখানে একটা কাজ করেছিলাম, কন্ট্রোলারের মধ্যে ভিউ নামে একটা ফাংশন ক্রিয়েট করেছিলাম। ভালোভাবে লক্ষ্য করে দেখেন, ভিউ নামে একটা ফাংশন ক্রিয়েট করেছিলাম, যা দুইটা প্যারামিটার আমি কিন্তু পাস করে দিয়েছিলাম। সে দুইটা প্যারামিটার কি কি, একটা পাথ এবং আরেকটি হচ্ছে ডাটা, রাইট? এইবার হোম কন্ট্রোলারের মধ্যে চলে আসলাম। হোম কন্ট্রোলারের মধ্যে চলে আসার পর আমি এখান থেকে ডিরেক্ট ভিউ ফাংশনটাকে অ্যাক্সেস করতে চাই, তাই না? তাহলে সবার প্রথম আমি কি করতে পারি, আমাদের পাথটাকে বলে দিতে পারি। তো পাথ কোনটা, এই যে হোম ডট পিএইচপি এইখানে যাবে, রাইট? তাহলে আমি জাস্ট এখান থেকে বলে দিচ্ছি হোমে যাবে, এবং পরবর্তীতে আমাদের ডাটা কি যাবে সেটাকে আমরা এখান থেকে অ্যারে আকারে পাস করাতে পারি। যেমন ধরেন ডাটা যাবে হচ্ছে আমাদের এই ডাটাটা, রাইট? তাহলে তার প্রথমে কিটা কি হবে আমি এখান থেকে বলে দিচ্ছি, কিটা আমার কি হবে, আমি এখান থেকে জাস্ট বলে দিচ্ছি ডাটা, এবং পরবর্তীতে তার ভ্যালু আকারে যাবে হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ এই অ্যারেটা। ওকে, এখন এইভাবে কিন্তু আমরা করাতে পারি, হ্যাঁ। কিন্তু যেহেতু এইখান থেকে আমরা কাকে অ্যাক্সেস করতেছি, এই ফাংশনটাকে অ্যাক্সেস করতেছি, সেজন্য আমরা এখান থেকে বলে দিব দিস। পারফেক্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেললাম। তাহলে কি হলো, আমরা যেহেতু দিস দিয়ে সরাসরি এই ফাংশনটাকে আমরা কি করতে পারলাম, অ্যাক্সেস করে নিতে পারলাম, অর্থাৎ কন্ট্রোলারের মধ্যে থেকে। হ্যাঁ, এখন কন্ট্রোলারের মধ্যে যেহেতু আমরা ভিউ ফাংশনটাকে এখনো কিন্তু বানিয়ে ফেলি নাই, অর্থাৎ কন্ট্রোলার যেটা রয়েছে আমরা হোম কন্ট্রোলারের মধ্যে জাস্ট ইউজ করেছি, তাহলে এখন কি হবে, এই হোমটা চলে গেল কোথায়, প্রথম প্যারামিটার লক্ষ্য করে দেখেন, এইটা চলে যাবে হচ্ছে আমার প্রথম প্যারামিটার পাথের মধ্যে, আর ডাটা পেয়ে যাচ্ছে আমি কিন্তু কোথায়, এই ডাটাতে, রাইট? দ্বিতীয় আমার যে প্যারামিটার একটি অ্যারে পাস করিয়েছি, রাইট? তাহলে এইবার সরাসরি আমরা কি করতে পারি, আমাদের কাঙ্ক্ষিত যেই ভিউ ফাংশনটি রয়েছে সেটাকে এখানে আমরা ইনক্লুড করাই দেবো। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি বলে দিচ্ছি ইনক্লুড, কাকে ইনক্লুড করাবে, আমি ভিউ ফাইলটাকে ইনক্লুড করাবো, অর্থাৎ হোম ডট পিএইচপি। হ্যাঁ, খুবই ভালোভাবে লক্ষ্য করে দেখেন, এখানে এসে আমি যেটা করতে যাচ্ছি, হোম ডট পিএইচপিটাকে আমি এখানে ইনক্লুড করে দেবো। তাহলে এক ঘর বাইরে চলে গেলাম, সরাসরি আমি ভিউ ফোল্ডারের মধ্যে প্রবেশ করলাম, দেন এখান থেকে আমি বলে দিচ্ছি হোম ডট পিএইচপি, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। ওকে, তো যেহেতু আমরা একটা কাজ করতে পারি, পাথের মধ্যে আমরা ডাটাটাকে পাস করেছিলাম বা আমাদের পাথটাকে পাস করেছিলাম, সেজন্য কিন্তু আমরা এখান থেকে বলে দিতে পারি এটাকে আমরা ডবল কোটেশনের মধ্যে রাখতে পারি। ওকে, পারফেক্টলি। তাহলে এবার কিন্তু আমাদের আর এইটা নিয়ে টেনশন করতে হলো না। ওকে, আর যেহেতু একটা কাজ আমরা এখানে করতে পারি, আমরা কি করেছি, আমাদের ডিরেক্ট পার্টটাকে এখানে আমরা বসিয়ে দিয়েছি, ইনক্লুড করে দিয়েছি। তাহলে যেহেতু আমাদের এখান থেকে ডাটাটা রেডি হয়ে গেল, এইবার আমরা যেটা করতে পারি, আমাদের কাঙ্ক্ষিত হোম ভিউ অর্থাৎ ভিউ এর মধ্যে চলে যাচ্ছি। হ্যাঁ, ভিউ এর মধ্যে জাস্ট আমরা একটা এইচটিএমএল জেনারেট করে নিতে পারি, এবং এই যে আমরা এইচটিএমএল যেহেতু এখানে জেনারেট করে নিয়েছি, ডাটাটাকে কিন্তু এবার আমার এখানে কি করতে হবে, ডিসপ্লে করাতে হবে। ওকে, তাহলে টেবিল নিচ্ছি, আমি এখান থেকে জাস্ট বলে দিচ্ছি টিএইচ এর মধ্যে নেম, রাইট? তার পরবর্তীতে আমি সবার প্রথমে এখানে আইডি রাখতে পারি একটি, তাহলে আমি বলে দিচ্ছি আইডি, একটা টিএইচ নিচ্ছি যার মধ্যে আমি রেখে দিলাম আইডি এবং আরেকটি নেম ছিল এবং ইমেল ছিল, রাইট? তাহলে আমি এখানে একটা টিএইচ নিচ্ছি যার আমি এখান থেকে বলে দিলাম ইমেল অ্যাড্রেস। ওকে, এবং একটি বর্ডার দিয়ে দিচ্ছি, এখানে আমি বর্ডার ইজ ইকুয়াল টু বলে দিলাম 1, কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেললাম। এবং টেবিলের মধ্যে এখন আমরা কি তৈরি করতে পারি, টি বডি তৈরি করবো। হ্যাঁ, তাহলে টি বডির মধ্যে এখন আমাদের কে থাকবে, টি বডির মধ্যে কিন্তু এখন আমরা যেহেতু যাবতীয় ডাটা সমূহ কিন্তু কি করেছি, এখানে অলরেডি আমরা ইনক্লুড করে ফেলেছি, রাইট? কোথায়, ভালোভাবে লক্ষ্য করে দেখেন, এই যে আমাদের কাঙ্ক্ষিত কন্ট্রোলার কোথায়, এই যে, হ্যাঁ, কন্ট্রোলারের মধ্যে আমরা কি করেছিলাম, ভিউ ফাংশনকে কল করেছি হোম কন্ট্রোলারের মধ্যে, রাইট? এবং সে কি করেছে, প্রথম আমাদের যে প্যারামিটারটা এখান থেকে আর্গুমেন্ট যেটা পাস হচ্ছে হোম, রাইট? সেকেন্ড আর্গুমেন্টটা আমাদের কি রয়েছে, ডাটা।
তাহলে সরাসরি আমাদের কন্ট্রোলারের মধ্যে চলে আসলো। এইখান থেকে আমাদের পাথ দিয়ে আমরা সেই পাথটাকে ধরে ফেললাম। আর অটোমেটিক তাহলে আমাদের কি হবে, এই ডাটাটা আমরা সরাসরি পেয়ে যাব কোথায়, আমাদের কাঙ্ক্ষিত হোম ডট পিএইচপি তে, রাইট? তাহলে হোম ডট পিএইচপি তে আমরা কোনটা পাচ্ছি, অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি এখান থেকে কিন্তু এই ডাটাটা, তাই না? এই সেই ডাটাটাকে আমরা পাচ্ছি বা এইটাকে পাচ্ছি। তাহলে এইবার সরাসরি আমরা কি করতে পারি, এই কিটাকে ধরে আমরা এখানে একটু লুপ চালিয়ে দেবো। হ্যাঁ, আমরা সচরাচর যে কাজটা করে থাকি সেটাই কিন্তু আমরা এখানে করব। তো পিএইচপিটাকে ওপেনিং ক্লোজিং করে নিচ্ছি। তো সবার প্রথমে কিন্তু আমার এখানে একটি টিআর তৈরি করার প্রয়োজন, একটি আমার কি তৈরি করার প্রয়োজন, টিআর তৈরি করার প্রয়োজন, তাই না? তো আমি এখানে একটি টিআর তৈরি করে নিলাম। তো আমি এখান থেকে একটা কাজ করে নিচ্ছি, সবার প্রথমে একটা ফর ইচ চালিয়ে নিচ্ছি। ফর ইচ চালিয়ে নেওয়ার পর এইখান থেকে আমরা কি করাবো, ডাটার মধ্যে কিন্তু আমার কি রয়েছে, ডাটার মধ্যে আমি কিন্তু কাকে পাচ্ছি ভালোভাবে লক্ষ্য করে দেখেন। আমি কিন্তু হোম কন্ট্রোলারে যদি যাই, তাহলে ডাটার মধ্যে কিন্তু আমি কি পাচ্ছি, এই যে এই ডাটাটা, তাই না? এই ডাটাটা, রাইট? তাহলে এই ডাটাটাকে ভালোভাবে লক্ষ্য করে দেখেন। এখানে আমরা এখন যেটা করতে পারি, এই ডাটাটাকে আমি এখান থেকে বলে দিচ্ছি ডাটা, ডাটা এস, এখান থেকে জাস্ট বলে দিলাম রো। পারফেক্ট। সবার প্রথমে এখন আমি টিয়ারটাকে এখান থেকে ক্লোজিং করে দিচ্ছি, ওপেনিং করে দেবো, রাইট? তো টিআরটাকে ওপেনিং করলাম, দেন টিডির মধ্যে থেকে এখন আমরা ডাটাগুলোকে অ্যাক্সেস করতে চাই সরাসরি। হ্যাঁ, তাহলে পিএইচপি ইকো করে দেব, এবং ইকো করে দেবো আমরা কাকে, জাস্ট বলে দিব রো। রো দিয়ে আমাদের থাকবে নেম, নেম আমরা একটা চাইলে দেখতে পারি, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। তো ফাইনালি কিন্তু এখন আমরা পাবলিক ফোল্ডারটাকে রেডি করাবো, যেখান থেকে ফাইনালি কিন্তু আমাদের প্রজেক্টটা রান হবে। তো প্রজেক্টটা রান করানোর জন্য আমরা যেহেতু পাবলিক ফোল্ডার এনে চলে আসছি, তো জাস্ট আমি এখান থেকে টেস্টিং পারপাসে একটা ইকো দিয়ে দেখতে পারি যে রানিং, রানিং, আর কিচ্ছু নয়, রানিং। তাহলে এবার কি হবে, আমরা জাস্ট টেস্ট করে দেখতে পারি যে আমাদের অ্যাকচুয়ালি ফাইলটা রান হচ্ছে কিনা। আমরা এখান থেকে নিয়ে চলে আসলাম, এখান থেকে লোকাল হোস্ট, দেন আমরা এমভিসি আন্ডারস্কোর এক্সাম্পল আন্ডারস্কোর না কি ছিল জানো, একটু দেখে আসি আমরা। এমভিসি এক্সাম্পল কন্ট্রোল সি তে কপি করে নিয়ে আসতেছি, কন্ট্রোল সি তে কপি করে নিয়ে এসে এখান থেকে এখান থেকে বলে দিচ্ছি এমভিসি এক্সাম্পল, দেন এখান থেকে পাবলিক ফোল্ডারের মধ্যে প্রবেশ করলাম, দেন সরাসরি যদি রান করি তাহলে দেখাচ্ছে কিন্তু আমাকে রানিং। অর্থাৎ এখন তাহলে এইটার স্ট্রাকচারটা আমরা কিভাবে রেডি করতে পারি, ওকে? এখন ভালোভাবে লক্ষ্য করে দেখেন, আমাদের কিন্তু হোম কন্ট্রোলারটাকে এখানে সবার প্রথম আমরা ইনক্লুড করাবো। কেন ইনক্লুড করাবো, আমরা যেহেতু পাবলিক ফোল্ডার থেকে এখন সমস্ত কিছুকে রান করাতে যাচ্ছি, তাহলে আমরা কি করাবো, আমাদের কাঙ্ক্ষিত যে ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটা রয়েছে, এখানে সবার প্রথম আমি ইনক্লুড করাবো কাকে, আমাদের কাঙ্ক্ষিত যে আমাদের হোম কন্ট্রোলার রয়েছে সেটাকে, এবং কাঙ্ক্ষিত আমার যে কন্ট্রোলার রয়েছে এই দুইটা ফাইলটাকে আমি এখানে জাস্ট কি করাবো, ইনক্লুড করাবো সবার প্রথমে, ওকে? তাহলে চলেন চলেন সেই কাজটা আমরা করে আসি। তাহলে এক ঘর থেকে বাড়িয়ে চলে আসলাম, বাড়িয়ে চলে আসার পর আমরা ডিরেক্ট এখান থেকে কন্ট্রোলারের মধ্যে ফোল্ডারের মধ্যে প্রবেশ করলাম, এবং এখান থেকে বলে দিব হোম কন্ট্রোলার। তাহলে কি হবে, হোম কন্ট্রোলার ডট পিএইচপি ফাইলে যাবতীয় সবকিছু আমরা এখানে চলে আসবে। অল্টার শিপ ডাউন অ্যারো চেপে আমরা সেটাকে কপি করে নিলাম, দেন আমরা এখান থেকে কোর ফোল্ডারের মধ্যে সরাসরি প্রবেশ করলাম। কোরের মধ্যে আমাদের রয়েছে শুধুমাত্র কন্ট্রোলার ডট পিএইচপি রয়েছে, রাইট? তাহলে শুধুমাত্র কন্ট্রোলার ডট পিএইচপিটাকে আমরা এখান থেকে ইনক্লুড করে ফেললাম। যেহেতু আমাদের যাবতীয় ডাটা সমূহ চলে আসলো, তো একটা বিষয় লক্ষ্য করে দেখেন, হোম কন্ট্রোলারের মধ্যে কিন্তু একটি ইন্ডেক্স কি রয়েছে, ইন্ডেক্স ফাংশন ক্রিয়েট করেছিলাম, রাইট? আর এইটার ক্লাসটা কি, হোম কন্ট্রোলার, রাইট? তাহলে এইবার সরাসরি আমরা যেটা করতে পারি, আমরা এটার একটা অবজেক্ট ক্রিয়েট করে নেব, ওকে? তাহলে আমি এখান থেকে নাম দিচ্ছি কন্ট্রোলার, এবং সেটার একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম, রাইট? অবজেক্ট ক্রিয়েট করার ডান। দেন আমরা কন্ট্রোলার দিয়ে আমরা কোন ফাংশনটাকে কল করব, আমরা কল করব হচ্ছে ইন্ডেক্স ফাংশনটাকে। কন্ট্রোল সি তে কপি করে নিয়ে এসে এবার আমরা এখান থেকে ইন্ডেক্স ফাংশনটাকে কল করে দিলাম। ফাইনালি কিন্তু এখন আমাদের প্রজেক্টটা রেডি। জাস্ট যদি এবার আমরা এখান থেকে ইন্টার চাপি, দেন আমাদেরকে কি বলতেছে যে ফেইল টু নোসাস ডিরেক্টরি কন্ট্রোলার হোম কন্ট্রোলার ইনক্লুড, আচ্ছা ওকে, আমরা একটু দেখে আসি যে আমরা কোথায় কোথায় ভুল করেছি। সবার প্রথমে এখান থেকে যদি আমরা বেরিয়ে যাই, আমাদের কিন্তু এখানে অ্যাকচুয়ালি যে ভুলটা করেছি সেটা হচ্ছে কন্ট্রোলার, স্পেলিংটা আমরা মিস্টেক করে ফেলেছি। তো সেইটাকে আগে আমরা ঠিক করে ফেলি, ওকে? এখান থেকে জাস্ট আমরা রিনেম করে নিচ্ছি, কন্ট্রোলার করে নিলাম, ওকে? কন্ট্রোলার, দেন এখান থেকে আমরা বলে দিলাম কন্ট্রোলার, দেন হোম কন্ট্রোলার, কোড থেকে আমাদের কি রয়েছে কন্ট্রোলার ডট পিএইচপি, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। ফাইনালি জাস্ট এবার যদি আমরা একটু রান করে দেখি, তাহলে এবার আমাদের কি এখানে এরর ধরেছে, ক্লাস কন্ট্রোলার নট ফাউন্ড,
২ নম্বর লাইনে। ওকে, কোনো সমস্যা নাই। আমরা এখান থেকে চাইলে সেটাকেও বের করে নিতে পারি। সেটা হচ্ছে আমাদের হোম কন্ট্রোলারটা থাকবে আমাদের নিচে এবং আমাদের মূল কন্ট্রোলার যেটা রয়েছে সেটা থাকবে কিন্তু আমাদের উপরে। ওকে? দেন আমরা সবার ১ম এ ইনক্লুড করে ফেলেছি কাকে? আমাদের controller.php টাকে ইনক্লুড করালাম। দেন এবার আমরা যেটা করেছি সেটা হচ্ছে হোম controller.php টাকে ইনক্লুড করে ফেলেছি। দেন কন্ট্রোলার দিয়ে আমরা জাস্ট কি করেছি? হোম কন্ট্রোলারে আমরা অবজেক্ট ক্রিয়েট করেছি যেটা আমাদের হোম controller.php তে রয়েছে। হোম controller.php র আমরা সবার ১ম এ এই যে আমাদের এই ক্লাসের আমরা অবজেক্ট ক্রিয়েট করে ফেলেছি। দেন অবজেক্ট ক্রিয়েট করা হয়ে গেলে আমাদের কাঙ্ক্ষিত ইনডেক্স নামে যে ফাংশনটি রয়েছে হোম কন্ট্রোলারের মধ্যে, সেই ফাংশনটিকে জাস্ট আমরা এখান থেকে কল করে ফেলেছি। ওকে? জাস্ট এইবার যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলি, ফাইনালি যদি আমরা পূর্ণাঙ্গ প্রজেক্টটাকে রান করে ফেলি, তাহলে দেখতে পাচ্ছেন ফিজ, পুষ্প সবকিছু কিন্তু এখানে নেমটা চলে এসেছে, রাইট? তাহলে এইবার আপনি একটা কাজ করতে পারেন এখানে। এই রো এর মধ্যে আমি কেন এখানে অ্যারে আকারে দিলাম? এখানে আপনি চাইলে এখান থেকে জাস্ট বেশি কিছু নয়। আপনি এখান থেকে চাইলে একটি কাজ করতে পারেন। ইকো দিয়ে প্রিন্টার করে দেখতে পারেন যে আপনার ডাটাগুলো সমস্ত কিছু চলে এসেছে কিনা, হ্যাঁ? এগুলো আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। কোনো সমস্যা নেই। তাহলে জাস্ট আপনি বুঝতে পারবেন যে আপনার ডাটাগুলো সবকিছু এখানে রেডি কিনা। দেন আপনি সেগুলোকে অ্যাক্সেস করবেন। দেখতে পাচ্ছেন আপনার এখানে ২ টা অ্যারের নেম এবং ইমেইল এবং হচ্ছে আইডি। যাবতীয় সবকিছু কিন্তু আপনার এখানে চলে এসেছে। তাহলে এবার কি করতে পারবেন আপনি? জাস্ট ওই ইনডেক্স নাম ধরে আপনি ডাটাগুলোকে এখানে বসিয়ে দিবেন। তাহলে এখানে সবার ১ম এ কিন্তু আইডি হবে, রাইট? আইডি। আমি স্পেলিংটা মিস্টেক করেছি কিনা দেখে আসি। হ্যাঁ, স্পেলিংটা আমার ঠিক আছে। দেন তার পরবর্তীতে আমার কি হবে? নেমের জন্য এখানে ক্রিয়েট হবে। দেন আমি এখান থেকে সরাসরি বলে দিচ্ছি নেম। দেন তার পরবর্তীতে আমার কি হবে? এটা আমার ইমেইলের জন্য ক্রিয়েট হবে, রাইট? আমি এখান থেকে বলে দিচ্ছি ইমেইল। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। ফাইনালি যদি এবার আমরা প্রজেক্টটাকে রান করে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে আইডি, নেম, ইমেইল সেগুলো কিন্তু আমার চলে এসেছে। পরবর্তী ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাটাবেস ব্যবহার করে কিভাবে সম্পূর্ণ একটি ক্রাউড অপারেশন এবং অথেন্টিকেশন তৈরি করতে হয় সেটা নিয়ে। অর্থাৎ সিম্পল একটি প্রজেক্ট কিন্তু আমরা নেক্সট ক্লাসে করব। তো এই ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনার জন্য। আপনি যদি বুঝতে পারছেন কিনা, আপনার এখানে একটু হোমওয়ার্ক থাকবে। আপনার একটি about.php একটি ক্লাস ক্রিয়েট করবেন, ওকে? আপনি যেমন ধরেন এখান থেকে বলে দিলেন about.php এবং সেটাকে আপনি কিভাবে অ্যাক্সেস করতে পারবেন, হ্যাঁ? সেটাও কিন্তু একটি বিষয় রয়েছে। আপনি about.php তে জাস্ট এখানে একটি h1 লিখলেন, এবং এখান থেকে বলে দিচ্ছেন যে about page তাহলে এইটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করতে পারবেন। দেন আমরা চাইলে এইটা কিন্তু আপনি কেন করবেন? কারণ আপনার প্র্যাকটিস পারপাস এর জন্য আপনি এটা করতে পারবেন। কি এখন একটি জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে। আপনি ধরেন এই যে আমাদের হোম কন্ট্রোলার রয়েছে, এই কন্ট্রোলারের মধ্যে আমি একটি কাজ করতে পারি চাইলে। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে আমি জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি, ওকে? এবং এখানে আমি বলে দিচ্ছি যে আপনার অ্যাবাউট। তাহলে এইবার কি হবে? আমাদের কাঙ্ক্ষিত যে ডাটাগুলো এইটাকে আমি বলে দিচ্ছি about.php, হ্যাঁ? এইটাকে আমি বলে দিচ্ছি about.php। যেহেতু এখানে আমরা about.php ক্রিয়েট করেই ফেলেছি, আপনি যদি লক্ষ্য করে দেখেন আমাদের কাঙ্ক্ষিত কন্ট্রোলারের মধ্যে চলে আসি, তাহলে এই যে আমাদের view part.php অর্থাৎ তখন হয়ে যাবে about.php, রাইট? তাহলে about.php এর মধ্যে আমাদের চলে আসবে। আমি জাস্ট এবার URL এ একটু পরিবর্তন করে দেখতে চাই যে আমাদের যাবতীয় সবকিছু ঠিকঠাক মতো করছে কিনা। তো আমাদের কিন্তু এখানে অ্যাকচুয়ালি কন্ট্রোলারের আমাদের যে ইয়েটা রয়েছে, আমাদের কন্ট্রোলার কোথায় রয়েছে? এই যে index.php, রাইট? এই যে index.php যেটা রয়েছে, আমি এইখান থেকে আমি আরেকটি কাজ করতে পারি। জাস্ট এইটাকে কমেন্ট করে রাখতেছি আপাতত আপনাদের বোঝার সুবিধার্থে, বা কমেন্ট না করে আমি এখান থেকে অ্যাবাউটটাকে সরাসরি কল করাচ্ছি, হ্যাঁ? অ্যাবাউটটাকে কল করাচ্ছি। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। ফাইনালি যদি আপনারা লক্ষ্য করে দেখেন তাহলে এই যে অ্যাবাউট পেজ সেটা কিন্তু আমার এখানে চলে এসেছে। আর আমি যদি এইটাকে কমেন্ট না করি তাহলে কিভাবে এই কাজটাকে আমি হ্যান্ডেল করব? তো সেইটা কিন্তু আপনাদের কাছে প্রশ্ন থেকেই যায় যে কিভাবে আমরা সমস্যাটা সমাধান করতে পারি, যে আমরা অ্যাবাউট পেজটাকে আলাদা করে তৈরি করতে পারি এবং আমাদের ইনডেক্স পেজটাকে আমরা আলাদা করে রান করাতে পারি। সেইটা কিন্তু আমরা কিভাবে করতে পারি সেটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। তো আপনারা জাস্ট ৫ টা মিনিট একটু ব্রেক নিয়ে আপনারা সেটা নিজেরাই তৈরি করার চেষ্টা করবেন। ওকে? আজকের ক্লাসে থাকবে এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।